গোটা বাংলাদেশ এমন ভাবে রাস্তায় নেমে আসবে, ডজনকে ডজন শহীদ হবে, তারপরও তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেই যাবে। কিন্তু বাংলাদেশে মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য হয়েছে নাকি হয় নাই? এমনকি সর্বশেষ যখন তাকে শহীদ করা হলো, মনে নিচ্ছে তাকে শহীদ করা হলো, ওই সময় শেষ সময় পর্যন্ত মানুষ জানাজার অধিকার আদায়ের জন্য পর্যন্ত, ওই লাশের সম্মানের জন্য পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে গেল। এই মহব্বত রাজনীতিবিদরা রাজনীতি দিয়ে পাবে না, টাকাওয়ালারা টাকা দিয়ে পাবে না। এই মহব্বত কোরআনের মহব্বত, এই মহব্বত দ্বীনের মহব্বত। দুনিয়ার বাস্তবতা এটাই। এই জাতির আলেমদের প্রতি মহব্বতে কমতি নাই, মসজিদের প্রতি মহব্বতে কমতি নাই, মাদ্রাসার প্রতি মহব্বতে কমতি নাই। মাহফিলে লোক কম হয় না, তাবলীগে লোক কম হয় না, খানকায় লোক কম হয় না, কোনো জায়গায় কোনো লোক কম হয় না। কিন্তু যেই দেশে এত মুসলমান, ওই দেশে এতকালেও ইসলাম কেন বিজয়ী হয়? যার কারণে বাংলাদেশেও যখন ইসলামপন্থীদের উপর জুলুম হয়েছে, আলহামদুলিল্লাহ দ্বীনের চেতনা কমে নাই, দ্বীনি আন্দোলনের জজবা মরে নাই, উল্টো জুলুম যত বেড়েছে বিপ্লবের জাগরণও তত বেড়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে মাজলুম হলে সমস্যা নাই, মাজলুমের উপর আমার আল্লাহ নুসরত থাকে, কিন্তু জীবনে কখনো জালেম হবেন না। এমনকি নিজে অতীতে মাজলুম ছিলেন বলে নতুন করে জালেম হতে যায়েন না। কারণ আপনি যদি জালেম হন, আপনার বিরুদ্ধে যুদ্ধে নামবেন স্বয়ং আল্লাহ। প্রতিটা মুসলমান আল্লাহর বন্ধু, দলিল কোরআন। প্রতিটা মুসলমান আল্লাহর বন্ধু। আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহর ওলি কারা, আল্লাহর বন্ধু কারা? যাদের মধ্যে দুইটা গুণ আছে। এক নম্বর গুণের নাম ঈমান, দুই নম্বর গুণের নাম আল্লাহর ভয়। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। প্রতিটা মুসলমানের মধ্যে ঈমান আছে নাকি নাই? আল্লাহর ভয় খুব বেশি না থাকলেও অন্তত সামান্য হলেও আছে নাকি নাই? আল্লাহর ভয় আছে বলেই তো মূর্তি পূজা করে না, আল্লাহর ভয় আছে বলেই তো শিরিক করে না, আল্লাহর ভয় আছে বলেই তো কুফর করে না, আল্লাহর ভয় আছে বলেই তো নাস্তিকতা করে না। তাহলে সে যদি টুকটাক পাপ করেও কিন্তু আল্লাহর ভয় কুফর শিরিক থেকে তো অন্তত বেঁচে থেকেছে। প্রতিটা ইমানদার আল্লাহর বন্ধু। আর আল্লাহ নিজে বলে দিয়েছেন, আমার কোন বন্ধুর বিরুদ্ধে কেউ যদি শত্রুতা রাখে, আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম তার বিরুদ্ধে। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সুতরাং মাজলুম হতে দোষ নাই, তো জালেম হওয়ার সুযোগ নাই। অতীতেও যারা জালেম ছিল ধ্বংস হয়েছে, নতুন করেও যদি কেউ জালেম হতে চায়, তার বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন স্বয়ং আল্লাহ। আর আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে জালেমদের পরাজয় হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে সুতরাং মানবতার উপর দয়া করতে হবে, ভালোবাসতে হবে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন তার প্রিয় বান্দা কারা, জান্নাত কাদের জন্য রেডি রাখা হয়েছে। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। সচ্ছল থাকলেও যারা দান করে, অসচ্ছল থাকলেও যারা দান করে, মানে পকেটে অনেক টাকা পয়সা থাকলেও তারা সামর্থ্য অনুসারে দান করে। আর যদি বেশি টাকা না থাকে, ইনকামই কমে গেছে সামান্য, তবুও আল্লাহর পথে দান করতে থাকে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন না, নবীজির দানের ব্যাপারে বুখারীর শব্দ হলো কানা আজওয়াদা মিনার রিয়াহিল মুরসালা। বাতাসের গতি তো কত, অনেক ঝঞ্ঝাবায়ু যখন হয়, ঝড়ের আগে যে বাতাস হয়, কত গতি। এই বাতাসের গতির চাইতেও আমার নবীর দানের গতি ছিল আরো বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সম্পদ তার কম ছিল না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন বিয়ে করলেন, আম্মাজান ভালোবেসে সব সম্পদ নবীকে উপহার দিয়ে দিলেন। আম্মাজান খাদিজার একারই যে সম্পদ ছিল, আল্লাহ নবী যদি চাইতেন যে এটাকে ধীরে ধীরে খরচ করব, সারা জীবন বসে বসে খাবো, ওই এক ইনকাম দিয়ে সারা জীবন বসে বসে পায়ের উপর পা তুলে খেতে পারতেন, কখনো অভাব দেখা দিত না। কখনো এক এক যুদ্ধের পরে এই পরিমাণ গনিমত পেয়েছেন, ওই এক যুদ্ধের গনিমত দিয়ে সারা জীবন বসে বসে খেতে পারবেন। কখনো উপহার এসেছে, বড় বড় উপহার এসেছে। আল্লাহ রাসূলের সম্পদ অর্জন কম হয় নাই, কিন্তু এরপরও এত কষ্টে কেন থেকেছেন? কখনো মাসের পর মাস গিয়েছে, ঠিকভাবে ঘরে চুলাটা পর্যন্ত জ্বলে নাই, পানি আর খেজুর খেয়ে আর দুই একদিন দুধ হাদিয়া পেয়েছেন, বাস এটা খেয়েই মাসের পর মাস কাটাতে হয়েছে। কখনো এমন হয়েছে সারাদিন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছেন, জাস্ট একটা খেজুর, সস্তা খেজুরও পাওয়া যায় নাই যেটা খেয়ে নিজের পেটের ক্ষুধাটা দূর করতে পারেন। এমনকি কখনো ক্ষুধার জ্বালায় পেটে পাথর পর্যন্ত বাঁধতে হয়েছে। আমরা যারা নিজেদেরকে নবী প্রেমিক বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষুধার জ্বালায় পেটে যখন পাথর বেঁধেছিলেন, নবীর কেমন কষ্ট লেগেছিল, যন্ত্রণাটা ঠিক কেমন ছিল, এটা অনুভব করার জন্যই, ফিলটা নেওয়ার জন্য তো জীবনে কোনোদিন ক্ষুধার্ত থেকে পেটে পাথর বেঁধে দেখি নাই। অন্তত অনুভূতি, আমার নবী কত কষ্ট করেছেন দ্বীনের জন্য, উম্মতের জন্য, অতটুকু অনুভূতি পর্যন্ত আমাদের ভেতরে আসে নাই। বাস্তবতা এটাই,
অনেক কিছু এমন অনুভূতি অর্জন করলে একরকম লাগে, অনুভূতি অর্জন না করলে আরেক রকম লাগে। জেল খাটা নবীদের সুন্নাত বিশ্বাস করেন নাকি করেন না? জেল খাটা নবীদের সুন্নাত বিশ্বাস করেন নাকি করেন না? হ্যাঁ, অপরাধ করে জেল খাটা নবীদের সুন্নত না। অপরাধ করে জেল খাটে অপরাধীরা, জালেমরা, চোররা, বাটপাররা, খুনিরা, ধর্ষকরা, মাদক কারবারকারীরা। নবীদের সুন্নত হলো হকের কথা বলে, হকের পথে চলে, জালেমের জুলুমের শিকার হয়ে, মাজলুম হয়ে কারাগারে দিন কাটানো। এই সুন্নত নবী ইউসুফ আলাইহিস সালাম পালন করেছেন, এই সুন্নত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। যারা জেলে গিয়েছে অপরাধ না করে, জালেমের জুলুমের শিকার হয়ে, তার অনুভব করেছে জেলের মধ্যে ঈমানের কি নূর জোটে। আলহামদুলিল্লাহ। এজন্য যেই সমস্ত আলেমরা বিগত দিনে জেল খেটেছে, কাটে নাই একজন দুজন তো না, হাজার হাজার আলেম বিগত সময়ে জেল খেটেছে। যারা খেটেছে আপনি জাস্ট জিজ্ঞেস করবেন, হুজুর ইবাদতের সবচাইতে বেশি তৃপ্তি কখন পেয়েছেন বলেন তো? আপনার খানকা শরীফে, নাকি আপনার মাদ্রাসার রুমে, নাকি আপনার সাজানো গোছানো এসিওয়ালা মসজিদে, নাকি কাশিমপুর কারাগারে, অথবা সিলেটের জেলে, অথবা ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে? সত্যি করে বলেন দেখি, ইবাদতে সবচাইতে বেশি তৃপ্তি কবে পেয়েছেন? এমনকি সবচাইতে বেশি তাহাজ্জুদ, সবচাইতে বেশি তেলাওয়াত, সবচাইতে বেশি জিকির জীবনে কোন টাইমে করেছেন বলেন দেখি? আমি নির্দ্বিধায় বলতে পারি, কারো সন্দেহ থাকলে নিজেরা যাচাই করে নিয়েন, এরপর পারলে আমাকে ভুল প্রমাণ কইরেন। প্রতিটা আলেমই জবাব দিবে, প্রতিটা বুজুর্গই জবাব দিবে, প্রতিটা মাজলুমও জবাব দিবে ইনশাআল্লাহ। কারাগারের ভেতরে ইবাদতের এমন কিছু মজা পাওয়া যায়, ইবাদতের এমন কিছু আগ্রহ পাওয়া যায় যেটা বাহিরে কল্পনা করাটাও দায়। এজন্য আল্লাহ যদি কাউকে মাজলুম বানায়, সমস্যার কিছু নাই। জীবনে আর কিছু না পারি, আল্লাহ কিয়ামতের দিন বেলালের সাথে, সুহাইবের সাথে, আম্মারের সাথে, ইয়াসিরের সাথে, খুবাইবের সাথে, খাব্বাবের সাথে, সুমাইয়ার সাথে, রাদিয়াল্লাহু আনহুম আনহুন্না আজমাইনের সাথে আল্লাহ হাসর করাবেন ইনশাআল্লাহ। কারণ যার সাথে যার মিল হবে, কিয়ামতের দিন তার সাথে তার হাসরও হবে। আমরা খুব ভালো নামাজ পড়তে পারি নাই, খুব ভালো রোজা রাখতে পারি নাই, আমাদের কোনো ইবাদতের কোয়ালিটি ঠিক নাই, কিন্তু দ্বীনের জন্য আঘাতপ্রাপ্ত হলে আল্লাহকে দেখাতে তো পারবো, আয় আল্লাহ আমার গায়ে এই যে দাগ, এটা তোমার দ্বীনের পথে চলতে গিয়ে জালেমের জুলুমের কারণে হয়েছে। আয় আল্লাহ আমার এই যে গলা কেটে শহীদ করা হয়েছে, আর কোনো কারণ না, তোমার দ্বীনের কথা বলতে গিয়ে, দ্বীনের পথে চলতে গিয়ে আমাকে এই পরিণতির শিকার হতে হয়েছে। সুতরাং মাজলুমদেরকে আর শহীদদেরকে নিয়ে আফসোস কি করবেন? আফসোস পারলে করেন নিজেকে নিয়ে, আল্লাহ তো তাদেরকে কবুল করেই নিয়েছেন। আমি আপনি কি করতে পারলাম জীবনে? তাহলে সুতরাং মানবতার উপর দয়া করতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা ছিল এমন, পকেটে যখন অনেক টাকা থাকতো তখনও দিতেন, যখন তেমন কিছু থাকতো না ওই সময়ও দিতেন। জাস্ট একটা ঘটনা শোনাই। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড ক্ষুধার্ত, দুই একবার বেহুশ হওয়ার মতো অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা, নবীজি তাকে নিয়ে গেলেন। তারা গিয়ে দেখলেন আল্লাহ রসুলের কাছে এক বাটি দুধ হাদিয়ে এসেছে, বেশি না, এক বাটি দুধ। এক বাটি আর কত বড় হবে? যদি বড় সাইজও হয় সর্বোচ্চ আর কত বড় হবে? বেশি বড় হলে তো আর বাটি বলবে না, গামলা বলবে, অন্য কোনো শব্দ বলবে। এক বাটি দুধ হাদিয়ে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দেখে একটু খুশি হলেন, যাক আলহামদুলিল্লাহ। তারা তো আরবের খাবার তো ভিন্ন, আরব আমাদের তো বাংলাদেশে যে যাই খাক, যদি ভাত না জোটে মনে হয় কিছুই খাই নাই। এমনকি 3 বেলা যদি রুটিও খাওয়ায় মনে হবে নাস্তা করিয়েছে, এখনো মূল খাবারটা বাকি আছে। মানে ভাত না পেলে কি যে অতৃপ্তি লাগে। এজন্য বাঙালি বিদেশে গেলেও সবার আগে ভাতের হোটেল খোঁজে, যে কোন জায়গায় ভাতের হোটেলটা ভালো পাওয়া যাবে। তো যাই হোক, এখন তাদের তো অবস্থা এমন ছিল না, তারা তো ওই জাতীয় খাবারে অভ্যস্ত, খেজুর, রুটি অথবা দুধ, এগুলোই তাদের উত্তম খাদ্য। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুধ দেখে খুশি হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে বললেন, আচ্ছা এই সুফফায় যেই সমস্ত সাহাবীরা আছে, সুফফা মানে হলো এই মসজিদে নববীর সঙ্গে একটা জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসহায় সাহাবীরা সারাদিন পড়েই থাকতেন, নবীজির কাছ থেকে ইলম শিখতেন, কখনো জিহাদে যাওয়া লাগলে আল্লাহ নবীর সঙ্গে জিহাদে যেতেন। কোত্থেকে খাবার আসবে না আসবে এগুলো তারা চিন্তা করতেন না। নবীজির কাছে কখনো হাদিয়া আসলো আল্লাহ রাসূল তাদেরকে প্রায়োরিটি দিতেন, তাদের মধ্যে বিতরণ করে দিতেন। আল্লাহ রাসূল বললেন, সুফফার যে সমস্ত সাহাবীরা আছে ক্ষুধার্ত, তাদেরকে ডেকে আনো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটু মন খারাপ হলো, হায় রে, এক বাটি দুধ এত মানুষকে ডাকতে বলে, আজকে যে কপালে কি আছে আল্লাহ ভালো জানে। সবাইকে ডেকে আনলেন।
এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিলেন, আবু হুরায়রা এক কাজ করো, এখানে যারা আছে একজন একজন করে সবাইকে তুমি দুধটা খাওয়ানোর ব্যবস্থা করো। তিনি চিন্তায় পড়ে গেলেন, এতগুলো মানুষ দুধ মাত্র এক বাটি, এভাবে সবাই যদি খায় ওদেরই তো সবার ভাগে জুটবে না, আর আমার আজকে কি হবে। এখন আশার আলো জ্বলার আগেই দেখে আবার নিভে গিয়েছে। তো নবীজির কমান্ড তো ভঙ্গ করা যাবে না, নবীজি যা বলেছেন নিজের আকলের ঊর্ধ্বে গিয়ে সেটাকেই প্রাধান্য দিতে হবে। তিনি গিয়ে প্রথম জনের হাতে দিলেন। মাশাআল্লাহ, এত ক্ষুধার সময় পেয়েছে, এখন খেতে কি আর কার্পণ্য করে। আল্লাহর বান্দা একদম প্রাণ জড়িয়ে খাচ্ছে। তিনি তো মনে মনে পারছেন না খালি বলতে, বেটা কমায় খা, তুই যদি এত খাস বাকিদের কি হবে, আর লাস্টে আমার কি হবে। এখন চক্ষু লজ্জায় বলতে তো পারছেন না। এখন প্রথম জন খেলো, তার হাত থেকে নিয়ে দ্বিতীয় জনের কাছে দিলেন, আর তিনি মনে মনে আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহ আল্লাহ করছেন। দ্বিতীয় জন খেলো, এভাবে খেতে খেতে কেউ কম খেলো না, প্রত্যেকে তৃপ্তি ভরে খেলো। কিন্তু তিনি অবাক হয়ে দেখছেন, খাচ্ছে তো ঠিকই, মুখেও লাগিয়ে রাখছে অনেকক্ষণ, বাটির দুধ দেখি কমে না। তিনি চিন্তায় পড়ে গেলেন, কাহিনী কি, এটাকে আমার পেটে খুব বেশি ক্ষুধা, এজন্য মাথায় কি একটু ঝামেলা হলো কিনা, আমি ঠিকভাবে বুঝতে পারছি না, বিষয়টা কি এমন হচ্ছে কিনা, মাথায় তার ধরছে না। কিন্তু ভাবছেন, যাক নবী যেটা বলেছে সেটাই করি, এত মাথায় ধরাধরি লাগবে না। এভাবে খাওয়াতে খাওয়াতে সুফার সমস্ত সাহাবী যারা ক্ষুধার্ত ছিলেন সবার মেহমানদারি শেষ হয়ে গেল। এবার আল্লাহ রসুলের কাছে দুধ নিয়ে আসলেন। আল্লাহ রসুল বলেন, আবু হুরায়রা এবার তুমি খাও। তিনি তো মহা খুশি, তিনি খেলেন। তিনি বলেন, যতটুকু পর্যন্ত খেতে পারতাম আমি আমার সাধ্যে সর্বোচ্চটুকু খেলাম, এরপর নবীজিকে দিলাম। আল্লাহ রসুল বলেন, না আবু হুরায়রা এখনো হয়নি, আরো খাও। তিনি চিন্তা করছেন খাওয়ার মতো আর তো জায়গা নেই, তারপরও নবী বলেছেন, আবার খেলাম। এবার নবীর কাছে দিলাম, নবী বলেন, হয়নি আবু হুরায়রা, আরো খাও। এবার তিনি বলেন, খেতে খেতে এক পর্যায়ে নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার গলা পর্যন্ত লোড হয়েছে, আর সম্ভব না, আর খেলে আমার বমি হয়ে যাবে, এবার আমি ওযর পেশ করছি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেটা নিলেন এবং নিজেও পানাহার করলেন। তিনি অবাক হয়ে বলেন, কিভাবে সেদিন এক বাটি দুধ সবার জন্য যথেষ্ট হলো, আমার মাথায় ধরলো না। কিন্তু এটাই ছিল আল্লাহর নবীর মুজিজা। কি নবী পেলাম আমরা, মাঝে মাঝে চিন্তা হয়। এই যে নবী ঈসা আলাইহিস সালাম আসবেন কিয়ামতের আগে, ঈমান আছে তো আপনাদের? কিয়ামতের আগে নবী ঈসা আলাইহিস সালাম আসবেন এই বিশ্বাস আছে তো সবার মাঝে? নবী ঈসা আলাইহিস সালাম যখন আসবেন ফজরের টাইম, ইকামত হয়ে গেছে, নামাজ এখনো শুরু হয় নাই। ওই সময় দামেস্কের জামে মসজিদ, যেটাকে জামে উমাউইও বলা হয়, তিনি সেটার মিনারের নিকট দুইজন ফেরেশতার কাঁধে ভর করে অবতীর্ণ হবেন, সেই হাদিসে আছে। এবং তার চুল থেকে তখন ঘাম ঝরতে থাকবে, ঘামগুলো দেখতে মনে হবে মণিমুক্তার মতো। তিনি এসে যখন দেখবেন যে নামাজ তো শুরু হয়ে যাচ্ছে, তিনিও নামাজে শরীক হতে চাইবেন। তখন আল্লাহর খলিফা মাহদি তাকে উদ্দেশ্য করে বলবেন, আপনি সামনে যান, আপনি ইমামতি করেন, আমরা আপনার পেছনে মুক্তাদি হব। ওই বড় হুজুর আসলে অনেক সময় হয় না যে ইমাম সাহেবরাও জায়গা ছেড়ে দেয়, হুজুর আপনি নামাজ পড়ান, আমরা আপনার পেছনে পড়বো। আর ফজরের নামাজে তো আর কসরের চিন্তা নাই, ফজর আর মাগরিবের সুবিধা। ফজর 2 রাকাত 2 রাকাতই থাকে, মুসাফির পড়ালেও 2 রাকাত, এলাকার লোক পড়ালেও 2 রাকাত। মাগরিব 3 রাকাত 3 রাকাতই থাকে, মুসাফির পড়ালেও 1.5 রাকাত হয় না, আর এলাকার লোক পড়ালেও 3 রাকাতই থাকে। তো এখন আল্লাহর খলিফা মাহদি তাকে বলবেন, আপনি ইমামতি করেন। কিন্তু নবী ঈসা বলবেন, না, ইমামতি করবা তুমি, তোমার পেছনে মুক্তাদি হব আমি। কেন জানো? তাকরিমাতাল্লাহি লিহাদিহিল উম্মাহ, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ সম্মান দিয়েছে। আমি অতীতের একজন নবী এবং রাসূল, এমনকি আসমানি কিতাব এসেছে আমার উপর, ইনজিল, কিন্তু এরপরও আমার প্রতি নির্দেশ এটাই, এই উম্মতের লোকেরা হবে ইমাম, আমি হব তাদের পেছনের মুক্তাদি। আল্লাহ কত দামি নবী দিলেন, কত দামি শরীয়ত দিলেন, চিনলেন না। যদি নবীর মর্যাদা বুঝতেই পারতাম, আমার নবীর আদর্শকে শুধু মসজিদ মাদ্রাসার মাহফিলে সীমাবদ্ধ রাখতাম না। নবীর মর্যাদা যদি বুঝতেই পারতাম, এই রাষ্ট্রের প্রতিটা সেক্টরে সেক্টরে নবীর আদর্শ জিন্দা করার আগে আমাদের ঘুমই হতো না। সৈয়দুনা হুসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে গিয়ে শহীদ হলেন। কোন দুঃখে গেলেন কারবালা? কি প্রয়োজন ছিল বলেন? চাকরি নেওয়ার জন্য গিয়েছিলেন? ব্যবসায়ী কোনো কাজ ছিল এজন্য সেখানে গিয়েছিলেন? অথবা দুনিয়ার কোনো ধান্দা তাকে সেখানে নিয়েছিল? কিচ্ছুই তো না। একমাত্র উদ্দেশ্য, দ্বিতীয় কোনো উদ্দেশ্যই নাই। তিনি বের হয়েছিলেন খেলাফতকে পুনরুদ্ধার করার জন্য। কেন ওই জামানায় কি খেলাফত ছিল না? হ্যাঁ ছিল।
কিন্তু খেলাফতকে আল্লাহ নবীর আদর্শে এবং খুলাফায়ে রাশেদিন অর্থাৎ 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমের আদর্শে পুনরায় ফেরানোর জন্য তিনি রাস্তায় নামলেন। যদিও তখন ক্ষমতা কিন্তু পৃথিবীর কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো হিন্দু, কোনো নাস্তিকের হাতে যায় নাই, একজন মুসলমানের হাতেই আছে। যদিও নামধারী মুসলমান, কিন্তু একজন নামধারী মুসলমানের হাতে ক্ষমতা আছে। এরপরও তিনি রাস্তায় নামলেন না। এভাবে চলতে পারে না। আমার নবীর আদর্শকে শুধু মসজিদ মাদ্রাসায় আর মক্কা মদিনায় চেপে রাখলে হবে না, বরং এটাকে রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে।